এই যে হইতেছে এই এখন ভিডিও রেকর্ডিং এখন হচ্ছে। এর মধ্যে আলতু ফালতু মানুষ খালি আমি একজন ভালো মানুষ, আর এখানে গাদা আছে, ফাজিল গাদা। এই গাদা বলেই দেখো কেমন করতেছে। তো তোমরা ভাইবো না এই গাদা ভালো একটা গাদা, এটা একটা নিম্ন শ্রেণীর গাদা। আমি এই গাদা আর শাইন ভ্যালিকে দোপার গাদা। এখানে কি তোমরা এই নিম্ন শ্রেণীর গাদা ছাড়া কোনো ভালো মানুষকে দেখতে পাচ্ছ? কোনো ভালো মানুষ এখানে নাই, কারণ ভালো মানুষ কখনো গাদার সাথে থাকে না, তাও আবার নিম্ন শ্রেণীর গাদার সাথে। ঠিক আছে। আর এখন আমি ভিডিও করতেছি। আমরা আজকে এসেছি রোজার ঈদে, তো কোরবানি হাটে যাওয়া যাবে না, কারণ কোরবানি হাটে গরু থাকে, তাই রোজার ঈদে আমরা গাদার হাটে আসছি। গাদার হাটে একটাই গাদা আছে, সেটা লেগে আবুল কাসেম ঠাইন। আমি ভালো মানুষ। তোমরা সবাই মনে করো না যে এই নিম্ন শ্রেণীর গাদার সাথে আমার তুলনা দিয়ে কোনো লাভ হবে, কারণ গাদা গাদাই থাকে। গরু দেখো অনেক ভালো একটা জিনিস, কিন্তু আমি গরুকে আমি অসম্মানই করতে চাচ্ছি না। গাদা এখন গরু হইতে যেতেছে। ঠিক আছে, আমরা এখন এই যে আমাদের মানে দেশাত্মবোধক মানে এখন দেশপ্রেমিক আছে, এটা বুঝানোর জন্য আমরা এখন বাংলা টিভি দেখিয়েছি। টিভি আসতেছে ছোট সেকেন্ড টিভি, তাও পাই না। আচ্ছা ঠিক আছে, শাইন বিয়ার হলে কি এখানকার মেয়েদের মহলে মানে সে যে রাস্তা দেওয়া যায় ওই রাস্তায় তো মেয়েরা সব আবু আবু তুমি করতে করতে তো অজ্ঞান পড়ে থাকে। রিসেন্টলি এখানকার কার্ডিয়াক হাসপাতালে মানে হার্ট হসপিটালে অনেক আইরিশ রোগী ধরা পড়ছে, ভর্তি হয়েছে সবই শাইন বিয়ার জন্য। এই যে ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট ওনাকে দাঁড়িয়ে রাখছে, সে দেখাই দাড়িগুলো দেখাই তোমার। হ্যাঁ ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট দাঁড়ি দেখ মেয়েটা কত সুন্দর না? দুলা ভাই এই মেয়েটারে পছন্দ করতে চাই না, এই মেয়েটার খবর দিলাম। যাই হোক, আমাদের বাসার সামনের দিকটা দেখাই নিয়ে আসি চলো। সাইন্ডে বেরিয়েছে, সাইন্ডে এই যে আমাদের জন্য বাড়িওয়ালা লাল কার্পেট বসেছে, লাল গালিচা সম্বর্ধনা। হ্যাঁ লাল গালিচা, অবশ্য আমাদের না, আমার জন্য একটা কড়া হট মেয়ে থাকে। এটা বাসার সামনে দেখতেছো তো, দেখে নাও আয়োজন। আশেপাশে একটা মেয়ে থাকে, তুমি হট আশেপাশে একটা হট মেয়ে থাকে। ওটা আমার ওই ব্যাপারে আমি কথা বলতে হবে, তোমার কথা বলতে হবে না। পাশে হট মেয়ে, এই পাশে হট মেয়েটা আগে আমার সাথে টাঙ্কি মারতো, পরে আমি চিন্তা করলাম যে না এটা আইসে একা একা থাকে, চান্স দেই, পরে ওটাতে চান্স দিয়ে দিচ্ছি। এখন টাঙ্কি মারতে গেছে কিন্তু লাভ হয় না, কারণ পাশের বাসাটা দেখাও যে লাভ হচ্ছে না এই জন্য, কারণ পাশের বাসার মেয়ে এরকম নিম্ন শ্রেণীর গাদাকে চান্স দেয় না। পাশের বাসার মেয়ে না, পাশের বাসার শাশুড়ি আম্মা, সে সবসময় তার মেরে আটকে রাখে, আর আমার দোষ না। যাই হোক, তোদের কেন জানলা ঠান্ডা আমি এখন গাদাকে শাস্তা করবো। আমি বলি শাইন ভাইয়া প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ করলে বাথরুমে যায়। এটা হলো বাথরুম, লাইট চাপ দে তাহলে আলো আসবে। এটা হলো বাথরুম, এখানে আমরা হাগি, এখানে গোসল করতাম আগে, কিন্তু এখন ফ্রিতে গোসল করতাম, এখানে আসি না, বুঝে গেছি এটা যে গোসল খান। আর এখানে তবে আমি একটা জিনিস বলি, আসল কথা হচ্ছে কি বাথরুম প্রিয় মানুষের বাথরুমে আসতেই হয়, আর সে বাথরুম না দেখালে মানে তার সেই মানুষটা সকালে ঘুম থেকে উঠে আগে এসে কমোডের ভিতরে এই কমোডের ভিতরে মুখটা দিয়ে রাখে কিছুক্ষণ মুখটা দিয়ে রাখার পরে নিজ থেকে প্রথমে খেতে যায়, তাহলে কিছু করার আছে। এটা বাথরুম না, এটা বাথরুম, এখানে বাথ করা হয়। এটা দেখ আমার চাবি রিং।
আমরা ভাবছিলাম আরো অনেক কিছু করবো, দেখা যাক হয়তো কিছু করতে পারি তোমাদেরকে দেখানোর জন্য। আমি এখন রক ফার্নাহেম জিতেছি। কি জানি আমার ভাগ্নিদের নাম কি জানি, যার জন্য এমপি কিনবো। ভাগ্নিদের নাম ভুলে গেছে, চিন্তা করছো কেমন ভাগ্নিদের প্রতি সে ভালোবাসা তার। ওরা কি ইম্পর্টেন্ট নাকি? ও তার কি ওরা দুধবাত? হ্যাঁ, ওদের নাম মনে রাখতে আচ্ছা হবে। তোরা নাকি দুধবাত, দুধবাতি খা। তোরা হচ্ছে ফারদিয়া আর হচ্ছে নাবিয়া। ও হ্যাঁ, ফারদিয়া নাবিয়া, ঠিক আছে মনে পড়ছে। মানে ফাদু মানে পেটকি, পেটকি মানে খালি পাদ মারে তাই ফাদু, আর নাবিয়া মানে এটা নাই, এটা হিসাবের খাতায় নাই, এটা হিসাবের বাইরে, তাই নাবু। তাই নাবো। হ্যাঁ ঠিক আছে, রত আমার ফোন করো, ফারদিয়া তোমার পিটাই দিব। এটা আর এটা আরিফের কথা, আরিফ আমাকে মানে বলছিল যে তুমি এভাবে বলো, তাই আমি বলছি। এখন বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের আবদার রাখতে হয়, তো তোমরা কিছু মনে করো না, তো মনে না করাটাই ভালো হবে। আর অবস্থা এখন বেশি ভালো না, বায়ু পিছন দিক থেকে বায়ু আসতেছে, তো আমি এখন পলিউশন এখন আওয়াজ শুনবে তো। পলিউশন না, এখানে পলিউশন যতই তুমি ছাড়ো, তুমি যাও বাথরুমে যাও, কোনো পলিউশন কাজে হবে না। বাথরুমে যাও, বাথরুমে যাও, সবকিছু ফ্রেশ, শেষ, পলিউশন শেষ। ক্যান ইউ মেক দ্যাট সাউন্ড अगेन? ব্লুটুথ দিয়ে এখানে তুমি ইয়ে করো। এটা তুমি জিতেছো, এটা আমার কাছে লাগতেছে না, আমি করবো, কারণ আমি রত্নগ্রাম যাবো তো, যাওয়ার পথে ওরা আয়ারল্যান্ড দেখাবে তো শোক, ওরা একটু দেখাবো। ও আচ্ছা, হ্যাঁ শিওর, সেটাই। যাওয়ার পথে কলেজের ইয়েটা বুদ্ধি ক্ষমতায়। আচ্ছা, এটা নিয়ে যাও।